আচ্ছা, তো গৌতম গম্ভীরের আন্ডারে প্রথম টি-20 আমরা জিতে গেছি। হেরেও যেতে পারতাম, কিন্তু হেরেও যেতে পারতাম। এইটা হচ্ছে ম্যাচ, দেখে মজা আসছিল, লাস্ট ওভার অবধি মজা আসছে। এই এতদিন অবধি যে টি-20গুলো হচ্ছিল প্রায় একতরফা হয়ে গেল, সাবাস শ্রীলঙ্কা, এরকমভাবেই খেলে যাও। তো শুরু থেকে শুরু করা যাক। গতকাল ছিল ইন্ডিয়া ট্যুর অফ শ্রীলঙ্কার প্রথম টি-20, আজকে আছে সেকেন্ড টি-20, 7টা থেকে সবাই জানো। আশা করি ভিডিওটা 7টার মধ্যে চলে আসবে। তো শ্রীলঙ্কার টসে জিতে ইন্ডিয়াকে বলে তোমরা ব্যাট করো। জানি না কি বুদ্ধি ঘাস খেতে গেছিলো নাকি আশালঙ্কার মেবি। ইন্ডিয়া 213 রান করে, যার মধ্যে আমরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ কিছু পারফরমেন্স দেখতে পাই। যেমন জয়সওয়ালের 21 বলে 40, গিলের 16 বলে 34, স্কাইয়ের 26 বলে 58, ঋষভ পন্থের 33 বলে 49, এই চারটে। হ্যাঁ, তারপরে নিচে আর কেউ রান করতে পারেনি। তো যশস্বী জয়সওয়ালকে নিয়ে আমার কিছু বলার নেই, ও যেরকম খেলে সেরকমই খেলছে। শুভমান গিল তার ইন্টেন্ট চেঞ্জ করেছে, এবং একটা জিনিস শুনে ভালো লাগলো যে সিরিজ শুরু হওয়ার আগের প্রেস কনফারেন্সে সে স্বীকার করেছে যে তার ইন্টেন্ট জিম্বাবুয়েতে ঠিকঠাক ছিল না, ঠিকঠাক রান আসছিল না, যে স্বীকার করেছে। দ্যাটস গুড ফর হিম, গুড ফর আস অলসো। যদি শ্রীলঙ্কার বোলিংয়ের তরফ থেকে বলতে চাই, হাসারাঙ্গা 4 ওভারে ভালো বল করেছে, 28 রান দিয়েছে, মাত্র 7 রানের ইকোনমি রেট, একটা উইকেট নিয়েছে। কিন্তু উইকেট যে নিয়েছে সিএসকের পাতি রানা, 4 ওভারে 40 রানে 4টা উইকেট নিয়ে একটু মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ, বাট ঠিক আছে, পাতি রানাকে একটু স্কাই মেরেছিল। ইন্ডিয়া 213 রানের টোটাল দেয় শ্রীলঙ্কাকে। আমি ভাবছিলাম ইজি পিজি, নো প্রবলেম, কিন্তু যে ওপেনিং পার্টনারশিপ শুরু করে নিশাঙ্কার, কুশল মেন্ডিস, ভাই 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 কোথায় ছিলি ভাই তোরা এতদিন? হ্যাঁ, আগে কোথায় ছিল? অবশ্য কালকে পিচটা একটু পাটা ছিল, যতই পাটা থাকুক ভালো ব্যাটিং করেছে, দুজনেই ভালো ব্যাটিং করছে। বিশেষ করে প্রথম নিশাঙ্কা যে শটগুলো মেরেছে, অক্ষর প্যাটেল হ্যাঁ তুই এদিকে পাচ্ছে, ওফ বহুত মেরেছে কালকে, বহুত মেরেছে। সিঙ্গল হ্যান্ডেডলি ম্যাচটা বের করে দিচ্ছিল। প্রায় 13 না 14 ওভার অবধি 140-এ 1 ছিল ওরা। কুশল মেন্ডিস এখানে 45 রান করে 27 বলে, কিন্তু নিশাঙ্কা করে 48 বলে 79 রান। ঠিক আছে, বললাম না, সিঙ্গেল হ্যান্ডেডলি বের করে দিচ্ছিল ম্যাচটাকে। কুশল পেরারা তা কামব্যাক করে। কুশল পেরারা প্রথমের দিকে ভালো শুরু করে, ঠিক আছে। রবি বিষ্ণয় কালকে একটু চোট পেয়ে গেছে গাইস, রবি বিষ্ণয় একটু চোট হয়ে গেছে। মেবি রবি বিষ্ণয় পরের ম্যাচে বসা উচিত, আগের ম্যাচে রানও প্রচণ্ড খেয়েছে। আমার কথা বল, রিয়ান পরাগের এই শক্তিও ছিল? হ্যাঁ, রিয়ান পরাগ 1.2 ওভারে 5 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, মানে 8টা বল করেছে, 3টে উইকেট নিয়েছে, প্রত্যেক 2 বলে একটা করে উইকেট নিয়ে নিয়েছে। গম্ভীর অলরাউন্ডার বানিয়েই ছাড়বে আগে, যা মনে হচ্ছে। তো আজকে আছে সেকেন্ড টি-20, দেখা যাক কিছু চেঞ্জ আসে কিনা। মেবি রবি বিষ্ণয়ের জায়গায় নতুন কেউ আসতে পারে, আর সিরাজকেও মেবি বাদ দিতে পারে, সিরাজ একটু এক্সপেন্সিভ যাচ্ছে। অক্ষর প্যাটেল 2টো উইকেট নিয়েছে, সিরাজ 1টা উইকেট নিয়েছে, কিন্তু সিরাজ মার খেয়েছে। মার যদি খেতে পান্ডিয়াও মার খেয়েছে, বাট পান্ডিয়ার একটু কন্ডিশন দেখে, পান্ডিয়ার এখন বর্তমান সিচুয়েশন দেখে পান্ডিয়াকে ক্ষমা করা উচিত গাইস। যা চলছে ওর উপরে পান্ডিয়াকে একটু সময় দেওয়া উচিত। ঠিক আছে, আমরা 1-0-তে লিড নিচ্ছি। আশা করি আজকে আমরা সিরিজকে সিল করে নেব, বা যদি নতুন কোনো টুইস্ট থাকে তো খুব ভালো। টুইস্টে আমার খুব ভালো লাগে, চমক, জীবনে চমকানোর খুব ইচ্ছা আছে, লোককেও খুব ইচ্ছা, আগে চমকাতাম, এখন যদি হয় না। আচ্ছা, যাই হোক, তো 7টা থেকে বসে পড়ো। আবার প্রচুর খেলা হচ্ছে চারিদিকে, সব খেলাই কভার করা হবে, সব খেলার রিপোর্ট দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা খালি সাপোর্ট করে যাও, আমার এই ওয়ালের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে তোমরা সাপোর্ট করো, ভাই আছে।